আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই মুহূর্তে বিতর্কিত নাম। আজও সিজিও দপ্তরে হাজিরা সন্দীপ ঘোষের। সিজিওতে হাজিরা 13 দিন। আজকে সন্দীপ ঘোষের সিজিওতে হাজিরা দেওয়ার আজ কথা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে আবারও তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। হাজিরা 13 দিন। সন্দীপ ঘোষকে এর আগে গত রবিবার তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই এবং তার আগে তাকে বারে বারে ডাকা হয়েছিল এবং আজকে 13 দিন, টানা 13 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, যে বিষয়গুলি জানার চেষ্টা করব, আজকে 13 দিন, 13 দিনেও সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। দেখো, এই মুহূর্তেই যে প্রশ্নগুলো উঠছে সেগুলো হচ্ছে যে সিবিআই তদন্ত কতদূর এগোলো, এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে সন্দীপ ঘোষকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না। কাজেই আজকের এই 13 দিনের হাজিরার যে দিন, তা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সম্ভাব্য কোন প্রশ্নগুলি করা হচ্ছে এবং এই তদন্ত কতদূর এগোলো, কি কি করা হলো সিবিআই এর পক্ষ থেকে, জানবো তোমার থেকে। তোমাকে জানিয়ে রাখি যে 13 দিনের মাথায় কিন্তু আজকেও কিন্তু সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের, তিনি কিন্তু হাজিরা দিয়েছেন সকাল 10:30টা নাগাদ। গতকাল 12 দিনের সময় কিন্তু তিনি 150 ঘন্টার কাছাকাছি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এর পাশাপাশি গতকাল যখন 10:30টা নাগাদ কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়, আজকে সকালে ফের তলব করা হয়। তিনি হাজিরা দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া এখনো পর্যন্ত সেটা শুরু করা হয়েছে। ইতিমধ্যে তার যে পলিগ্রাফ টেস্ট, সে পলিগ্রাফ টেস্টও তার কিন্তু হয়ে গেছে। এবং গতকাল অনুপ দত্ত, যে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত, সঞ্জয় রায়ের যে ঘনিষ্ঠ, তাকেও কিন্তু বেশ কয়েকদিন ডাকা হয়েছিল। তাকেও কিন্তু সম্মতি নিয়ে, আদালতের সম্মতি নিয়ে কিন্তু যে আইনি প্রক্রিয়ার পরেই কিন্তু তারও পলিগ্রাফ টেস্ট করা হয়। এর পাশাপাশি যে আরজিকর মেডিকেল কলেজের যে ধর্ষণ এবং খুন, যে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 150 জনেরও বেশি কিন্তু তার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তদন্তকারী অফিসাররা। মূলত আজকে সন্দীপ ঘোষের যেসব বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও, যে একটা সেমিনার হলের বাইরে ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিয়েই কিন্তু আজকে একটা প্রশ্নমালা কিন্তু সাজানো হয়েছে সিবিআই তদন্তকারী অফিসারদের তরফ থেকে। এই যে সিবিআই যে তদন্তকারী অফিসাররা, তাকে প্রশ্ন করা হতে পারে সেমিনার হলে অত ভিড় ছিল কেন, তিনি কি করছিলেন, তিনি কি সেই সেমিনার হলের যে ভিডিও দেখা গিয়েছে, দেবাশিস সোম, তার আত্মসহায়ক বিভিন্ন, তাদেরকেও ডাকা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপ ঘোষ কি সেখানে ছিলেন, এইসব বিষয় কিন্তু তাকে প্রশ্ন করা হতে পারে। সেমিনার হলে কাদের কাদের দেখা গিয়েছিল সেই টাইমে? দেখো, দেবাশিস সোম অত্যন্ত ঘনিষ্ঠ, যে কেষ্টপুরের বাড়ি তার। দেবাশিস সোম যে ফরেন্সিক ডিপার্টমেন্টের যে আধিকারিক, তার কিন্তু দেখা গিয়েছিল। আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায় এবং বিভিন্ন আইনজীবীদের দেখা গিয়েছিল। স্টাফ, ওখানকার যে নিরাপত্তারক্ষী, তাদেরকেও দেখা গিয়েছিল। গোটা 20-25 জনকে কিন্তু সেই সেমিনার হলের বাইরে দেখা গিয়েছিল। তাদের ডাকা হয় এবং অনুপ দত্তকেও ডাকা হয়। তারপরেই যে 5 জন যে ওখানকার স্টাফ ছিল, তাদেরকে যে ভিডিও দেখা গিয়েছিল, তাদেরকেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসার, সিবিআই আধিকারিকরা। এরপরেই কিন্তু সেই সন্দীপ ঘোষকে আজকে সেই সব বিষয়ে কিন্তু মূলত প্রশ্ন করা হবে, এইসবই জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই সূত্র মারফত এই খবরই উঠে আসছে। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, গতকালই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অর্থাৎ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রাত 10:30টায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আজও 13 দিন, আজ 13 দিনের দিনেও কিন্তু সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং আজকে মূলত যেটা জানা যাবে, সম্ভাব্য যে প্রশ্ন করা হতে পারে, তা জানা যাচ্ছে যে ভিডিও নিয়ে, অর্থাৎ সেমিনার হলের বাইরে যে ভিডিও, সেই ভিডিওতে কারা কারা ছিলেন এবং কেন ছিলেন, এই নিয়ে প্রশ্ন করা হবে সন্দীপ ঘোষকে।